বইমেলা যায়, বইমেলা আসে। কলকাতা আন্তর্জাতিক বইমেলার স্মৃতিগুলো শুধু থেকে যায় আমাদের মনে, আমাদের মতো বই পাগলদের মনে। এবং যারা বাইরে থেকে আসে, যারা হয়তো সবসময় বই পড়ে না, কিন্তু মেলার এই ফিলটা তাদের মনে কিন্তু একটা রেশ রেখে যায়। সেই রেশের খানিকটা নিয়েই আমি এসেছি এই ব্লগ নিয়ে, যার নাম বইমেলা মেমোরিজ। বইমেলা 2026-এর কিছু স্মৃতি। বইমেলা স্মৃতির একটা ইন্টিগ্রাল পার্ট আমার মতে হচ্ছে এই সেকেন্ড হ্যান্ড বইয়ের দোকানগুলো। কারণ পুরনো বই মানে একরাশ নস্টালজিয়া, পুরনো বইয়ের গন্ধের মধ্যে বই পড়ুয়ারা খুঁজে পায় এক অমোঘ আকর্ষণ। আর সেজন্যই এই পুরনো বইগুলো আকর্ষণ চিরকালীন। ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম বিভার স্টলে। এই হলো এই বইমেলায় বেরোনো বিভার মূল বইগুলো। সব রকমের বই কিন্তু বিভা এখন প্রকাশ করে। বিভার যে বইগুলোর থেকে নাম বা ফেম বলতে পারছি, হরর বইগুলো তো রয়েছে, তার বাইরে থ্রিলার রয়েছে, রোমান্টিক বই রয়েছে, সামাজিক বইও রয়েছে। তাই সব মিলিয়ে বিভার বুক স্টলটা আমার জমজমাট লেগেছিল। আর বিভার রঙিন প্রচ্ছদগুলো এই স্টলের আকর্ষণ বহু গুণে বাড়িয়ে তুলেছিল। বইমেলার একটি আলাদা আকর্ষণ আছে এই লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে। আমি আগের ব্লগে সাইড থেকে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নটা দেখিয়েছিলাম, কেননা সেদিন খুব ভিড় ছিল। এই ব্লগটা যখন তুললাম সেদিন ছিল উইকডে, কাজেই প্যাভিলিয়ন ছিল পুরোপুরি খালি। ভেতরে ঢুকে পড়লাম আর ফুটেজ নিয়ে এলাম আপনাদের জন্য। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে বিভিন্ন বিষয়ের ওপর নানা রকম পত্রিকা পাওয়া যায়। যে পত্রিকাগুলো হয়তো সার্কুলেশন কম হতে পারে, কিন্তু পত্রিকাগুলো বক্তব্য বা পত্রিকাগুলোর যে লোক আছে সেগুলো কোনো অংশেই বাজার চলতি যে পত্রিকাগুলো রয়েছে তার থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। এবং এই স্টলের ভেন্ডারদের ওয়েলকামিং অ্যাটিটিউড, তাদের উৎসাহ উদ্দীপনা সবসময় আমাকেও একটা বাড়তি উৎসাহ যোগায়। আসুন কথা বলা যাক একজন লিটল ম্যাগাজিনের কর্ণধারের সঙ্গে। তার নাম নিশীথ চক্রবর্তী। নিশীথের স্টলের নাম ছিল অকপটে। এই অকপটে পত্রিকা কিন্তু নানা ধরনের সংখ্যা প্রকাশ করে। তার মধ্যে ভৌতিক থ্রিলার সংখ্যা যেমন আছে, গল্প সংখ্যা যেমন আছে, তেমনি প্রচ্ছদ কাহিনীও রয়েছে। আপনার নামটা বলবেন একটু? আমার নাম নিশীথ রঞ্জন চক্রবর্তী। নিশীথ রঞ্জন চক্রবর্তী। আচ্ছা, আপনার স্টলটার নাম অকপটে? হ্যাঁ হ্যাঁ, আমাদের আচ্ছা, পত্রিকার নাম অকপটে, আর আমাদের প্রকাশনার নাম প্রত্যাশা প্রকাশনা। তো আমাদের পত্রিকারই এটা স্টলটা রয়েছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। আচ্ছা, 209 নাম্বার টেবিল। আচ্ছা, আমাদের এখানে আমাদের পত্রিকার যে সংখ্যাগুলো রয়েছে, আমার লেখা রয়েছে কিছু বই। আচ্ছা, আমাদের প্রকাশনার রয়েছে কিছু বই, আরো নানান ধরনের রয়েছে কিছু বই। একটু আচ্ছা, দেখিয়ে দেবেন দর্শকদের? হ্যাঁ, এখানে আপনাদের তো অনেক রকমের বই দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদম একদম। আপনাদের এই পত্রিকা বছরে কটা বেরোয়, মানে মাসে? 3টে সংখ্যা রিলিজ হয়। না না না, আচ্ছা, 3টে সংখ্যা রিলিজ হয়। আচ্ছা, পয়লা বৈশাখ, শুভ মহালয়া আর আচ্ছা। ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার, এই ওকে, 3টে সময়। আচ্ছা আচ্ছা। আপনার লেটেস্ট সংখ্যাটা যদি দেখান। আমাদের লেটেস্ট ভৌতিক ছোট গল্প সংখ্যা। আচ্ছা, এটা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 25 জন ছোট গল্পকারের হাড় হিম করা 25টি ভৌতিক ছোট গল্প। আচ্ছা আচ্ছা। আমাদের ছোট গল্প সংখ্যা রয়েছে নববর্ষে রিলিজ
আচ্ছা, এটা ঊনবিংশতিতম সংখ্যা রয়েছে। আচ্ছা আবৃত্তিযোগ্য আচ্ছা কবিতা, ছোট গল্প রয়েছে, নানান স্বাদের দেশ আচ্ছা বিদেশের ভ্রমণ বিষয়ক রচনা রয়েছে। আমাদের এই পত্রিকায় কবিতা, ছোট গল্প এবং ভ্রমণ বিষয়ক রচনা এই তিনটেই রিলিজ হয়। আচ্ছা আচ্ছা, আপনাকে আমার শেষ প্রশ্নটা থাকবে যে আপনাদের তো ঠিক আছে, এখানে বইমেলা আসছে, বইমেলা এখান থেকে লোকে কিনবে, তো এছাড়া আপনাদের বইগুলো মানে আমাদের ম্যাগাজিন কোথায় পাওয়া যায়? বইমেলার মরশুমে মানে পুজোর পর থেকে হ্যাঁ, যত জায়গায় মানে পশ্চিমবঙ্গের যত জায়গায় লিটল ম্যাগাজিন মেলা, বই মেলা এগুলো মানে চলতে থাকে পরপর করে আর কি। নন্দনে হয় সবগুলোতেই হ্যাঁ হ্যাঁ নন্দনেও আমরা থাকি। আচ্ছা পরপর করে যে মেলাগুলো গোটা পশ্চিমবঙ্গের মধ্যে নানান জেলায় যে মেলাগুলো হয় সবগুলোতেই প্রায় আমরা যাওয়ার চেষ্টা করি। এটা একদম মানে অক্টোবরের শেষ থেকে আচ্ছা একেবারে এপ্রিল মে পর্যন্ত পরপর পরপর করে চলতে থাকে। আচ্ছা, তো এটা এই বইমেলাটা তার মাঝামাঝি সময় একটা হয়। হ্যাঁ হ্যাঁ আর আমরা প্রতি বছরই অপেক্ষায় থাকি যে ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার ওই একটা সময়ের নিশ্চয়ই জন্য আর অবশ্যই, কি হ্যাঁ 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 আহ, একটা তারিখটা যখনই ঠিক হয় তখনই আমরা অপেক্ষায় থাকি যে এরকম একটা 12-13টা দিন একটা সুন্দর মতো করে। কারণ মানে এই বই মেলাটা তো একটা মানে সবারই একটা মানে উচ্ছ্বাস অন্যরকম থাকে। নিশ্চয়ই তো নিশ্চয়ই, এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ একটা ব্যাপার। একদম একদম খুব একদম। ভালো লাগে, বহু মানুষের সঙ্গে পরিচয় হয়। আচ্ছা, নতুন লেখা বই প্রকাশ, নতুন সংখ্যা প্রকাশের একটা ব্যাপার থাকে এই আর কি। রেসপন্স কেমন পাচ্ছেন এবার বইমেলায়? ভালো মানে আচ্ছা, প্র- প্রতিবারই লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে যারা আসেন তারা 9 নম্বর গেট দিয়েই ঢোকেন। ঢুকে মানে পড়েন। মেট্রো থেকে নেমে ওই 8 নম্বর বা 7 নম্বর গেট দিয়ে ঢুকেই আগেই মানে যারা লিটল ম্যাগাজিনের যারা পাঠক আর কি হ্যাঁ হ্যাঁ, তারা আগে লিটল ম্যাগাজিনটাকে ঘুরে নিয়ে ঘুরে নিয়েই যান, অন্যান্য রাইট জায়গায় রাইট। যান। তো এইরকম ব্যাপারটা মানে এই বছরও আমি লক্ষ্য করলাম এবং সব একদম ঠিকঠাক বেশ। আমি এদের বই অনেক নিই, কিন্তু এই প্রথম বোধহয় মাথামোটা দপ্তরের স্টলটা কভার করলাম আমার ভ্লগে। মাথামোটা দপ্তরে আপনারা কুইজের অনেক ভালো ভালো বই পেয়ে যাবেন। তার বাইরেও ফিকশন, নন ফিকশন সব রকম বই তারা প্রকাশ করে থাকেন। এই যে বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বইগুলো অনলাইনেও উপলব্ধ আছে, এছাড়া ওনাদের একটা দোকানও রয়েছে, সেখান থেকেও আপনারা এই বইগুলো কিনতে পারেন। এখান থেকে কিন্তু বেশ ভালো ভালো কয়েকটা বই বেরিয়েছে, মানে ফিকশনের কথাই বলছি। তার মধ্যে হিডেন আই বইটা আমার ভীষণই প্রিয় একটি বই। গত কয়েক বছরে পত্রপাঠ স্টলটা কিন্তু সবসময় পাঠকদের মন কেড়েছে। এই স্টলে নানা রকমের বই পাওয়া যায়। বিশেষ করে এবছর তারা একটা যুগান্তকারী কাজ করেছে। একজন প্রায় বিস্মৃত লেখক এবং তার সৃষ্টিকে, অনবদ্য সৃষ্টিকে তারা ফিরিয়ে নিয়ে এসেছে, এই বিক্রমদার গোয়েন্দাগিরি এবং তার লেখক সঞ্জীব সিনহাকে। এর জন্য কোনো প্রশংসাই বোধহয় যথেষ্ট নয়। এছাড়াও এদের স্টলটা খুব সুন্দরভাবে সাজানো ছিল, ফ্রেম করা প্রচ্ছদগুলো আলাদাভাবে নজর কাটছিল এবং ভেতরে নানা রসের নানা রকমের বই পাওয়া যাচ্ছিল। হানসিচির অনুবাদটা এবার তো বলে বেস্ট সেলারেরই জায়গা করে নিয়েছে। আমার অনেক বন্ধু বান্ধবী এই সংকলন দুটি কিনেছেন। খুব ভালো অনুবাদ নাকি, আমাকেও পড়ে দেখতে হবে। মাতৃলোক মৃগাঙ্ক চক্রবর্তীর লেখা আলাদা প্রশংসা দাবি করে। তার লেআউট, বইয়ের ভেতরে নানা রকম আলাদা আকর্ষণের জন্য কেমন হয়েছে সেটা তো পড়েই বলতে পারবে। এছাড়াও দেখতেই পাচ্ছেন আপনারা, ডিটেকটিভ থেকে শুরু করে হরর থেকে শুরু করে নানা রকমের বই কিন্তু পত্রপাঠের স্টলে পাওয়া যাচ্ছিল। বইমেলায় ঘুরতে ঘুরতে দেখতে পেলাম সিগনেটের স্টল। এই সিগনেটের স্টলে কিন্তু সবসময়
আনন্দ পাবলিশার্সেরও ভালো ভালো বই পাওয়া যায়, এদের নিজেদের অনেক ভালো ভালো বই তো আছেই। তাই কিছু না ভেবে ঢুকে পড়লাম ভেতরে। আপনাদেরও দেখাচ্ছি আমি সেখানে কোন কোন বই দেখেছিলাম। জানেন, এখানে মহাভারতের উপর অনেক রকমের বই দেখতে পেয়েছিলাম। আমার তো মনে হয় কলেজ স্ট্রিটের সিগনেট স্টলেও আপনারা এই বইগুলো পেয়ে যাবেন। এছাড়া ভোদর বাহাদুর, খাই খাই, হযবরল, চাঁদের পাহাড়, এই বইগুলো অরিজিনাল কাভারের সঙ্গে আপনারা এখানে পেয়ে যাবেন, মানে যে কাভারগুলো সত্যজিৎ রায় ডিজাইন করেছিলেন আর কি। তার বাইরে অনেক রকমের সমগ্র রচনাবলী তো রয়েছে, আর রয়েছে আনন্দর বিখ্যাত বইগুলো। আমি কিন্তু আনন্দের যে বইটি কিনেছি সেটা কিন্তু সিগনেটের স্টল থেকেই সংগ্রহ করেছিলাম। কাজে বুঝতেই পাচ্ছেন, ভিড় এড়িয়ে যদি স্টল থেকে বই সংগ্রহ করতে হয় তাহলে সিগনেটের স্টলটা আনন্দর বই কেনার জন্য ইজ দ্য বেস্ট বেট। পরের বই মেলাগুলোতে আপনারা এই পন্থাটা অবলম্বন করতে পারেন কিন্তু। বইমেলা ঘোরার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এই চায়ের স্টলগুলোতে গিয়ে চা কফি খেয়ে চুমুক দিয়ে এনার্জাইজড হয়ে আবার ঘোরা। আমরাও সেটাই করেছিলাম। হাঁটতে ভিড় ঠেলে স্ট্রাগল করে পৌঁছে গেছিলাম দের এই স্টলটাতে। দেজের স্টল মানেই তাদের এই ফ্লেক্স, যেখানে তাদের হিউজ নাম্বার অফ টাইটেলস এর একটা সুন্দর কোলাজ বানানো থাকে। তার সামনে দাঁড়িয়ে সবাই ছবি তোলে। আমার যদি এগুলো খুব একটা আজকাল ইচ্ছা করে না, বয়স হয়ে যাচ্ছে তো, তাও গিন্নির অনুরোধে একটা ছবি তুলেই ফেললাম এখানে। এবার দেখলাম আই লাভ কলকাতা বুক ফেয়ারের একঘেয়ে সাইনেজটাকে বদলে বেশ সুন্দর একটা সিম্বলিক ব্যাপার করেছে। এই সেলফি জোনটা কিন্তু আমার দারুণ লেগেছে এবছর। আর আপনাদের? ফাইনালি ঢুকেছিলাম দেজের স্টলে। তখনও ভিড়টা মারাত্মক আকার নেয়নি, তবে আমার কাঙ্ক্ষিত বইটা সেদিন কিন্তু খুঁজে পাইনি। অন্য দুটো বই নিয়েই সেদিন ক্ষান্ত দিতে হয়েছিল, কারণ বলেছিল যে 10 মিনিট দাঁড়িয়ে যান তারপরেই বইটা চলে আসবে। এই ভিড়ে কি 10 মিনিট দাঁড়ানো যায়? তবে এত পাঠকদের ভিড় দেখে খুব ভালো লাগছিল। দেখলাম আমার প্রিয় লেখিকাদের একজন অমৃতা কোনারের বইয়ের দেশে ভীষণ ডিমান্ড, দেখে খুব ভালো লাগলো। কারণ দেশ থেকে এটাই ওনার প্রথম বই, এবং এই বই ঘিরে পাঠকদের উন্মাদনা ছিল দেখার মতো। এর বাইরে শীর্ষ বন্দ্যোপাধ্যায়, যিনি আর আমাদের মধ্যে নেই, ওনার বই ইথার সেনা আমার আগ্রহ জাগালো, যদিও বইটা আমার আলটিমেটলি নেওয়া হয়নি। তার কারণ হলো আশেপাশে আরো এমন কিছু বই দেখলাম যে সেই বইটার কথা টেম্পোরারি আমার মাথা থেকে বেরিয়েই গেল। দেখলাম চেনা দাদা অভিমন্যু রায়কেও, তার বইগুলোরও ভীষণ ডিমান্ড, এবং তার লুডো বইটা ইতিমধ্যে পাঠকদের জনপ্রিয়তা ও প্রশংসা দুই আদায় করেছে। এরকম আরো কিছু বন্ধু লেখক, পরিচিত লেখকদের সঙ্গে দেজের স্টলে এই ভিড়ের মধ্যেই দেখা হয়ে গেল। খুব ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে। আমার বড়দের বই পড়া, যে লেখকের বই থেকে শুরু, সেই প্রফুল্ল রায়ের বেশ কটা বই দেখলাম এখানে। চিত্তরঞ্জন মাইতির লেখা বই দেখলাম। এই লেখকদের বই না কখনো পুরনো হওয়ার নয়। আর দেশে একটা জিনিস খুব ভালো লাগে, যে পুরনো নতুন সব লেখকদেরই প্রায় পাশাপাশি সহাবস্থান থাকে। এই জিনিসটা আমার দেশে সবসময় খুব ভালো লাগে। গিয়েছিলাম করুণা প্রকাশনী স্টলেও। আমার এই স্টলটা বরাবরই একটু আন্ডার রেটেড মনে হয়,
কারণ করুণা প্রকাশনীকে লোকে চেনে শুধু ভারতের সাধক বা ভারতের সাধিকা যে স্টলে পাওয়া যায় সেই স্টল হিসেবে, কিন্তু করুণা প্রকাশন থেকে কিন্তু অনেক ভালো ভালো বই বেরিয়েছে। নারায়ণ সান্যালের বেশ কিছু ভালো বই কিন্তু করুণা প্রকাশন থেকে বেরিয়েছে। সাম্প্রতিক কালে সমৃদ্ধ দত্ত এবং হিমাদ্রি কিশোর দাশগুপ্তর খুব ভালো ভালো কয়েকটা বই এখান থেকে বেরিয়েছে। হেমেন্দ্র কুমার রায়ের বইও রয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং বইগুলোর বাঁধাই প্রিন্টিং যথেষ্ট ডিসেন্ট, এবং বইগুলো বিক্রিও ভালো। আমি তার দেখছিলাম যে অতীন বন্দ্যোপাধ্যায়ের বই বলুন বা হিমাদ্রি কিশোর দাশগুপ্তর বই বলুন, অনেককেই হাতে নিয়ে দেখছিলেন, কিনছিলেন। আহ, কাজেই শুধু ভারতের সাধক পাওয়া যায় এটা কিন্তু একেবারেই ঠিক নয়। আহ, আমার এখানে আসতে সবসময় ভালো লাগে, আর এখান থেকে আমি অনেক ক্লাসিক উপন্যাস বা গল্প কিনেছি। এবার কিছু ইংলিশ পাবলিকেশন বা ইংলিশ বইয়ের স্টল আপনাদের দেখাই। এই স্টলগুলোতে আমি গিয়েছিলাম মূলত কিছু স্পেসিফিক বই কিনতে। তবে হ্যাচেটে যাওয়ার কারণটা আরেকটু বেশি ব্যক্তিগত। হ্যাচেট থেকে আমার খুবই পরিচিত, আমার দাদার মতন প্রতীক মজুমদার, ওনার একটি বই বেরিয়েছিল, তো আমি দেখতে গেছিলাম যে বইটা কেমন বিক্রি হচ্ছে এবং বইটা কত লোকে কিনছেন, এবং যদি প্রতীকদা সেখানে থাকেন তাহলে প্রতীকদার সঙ্গে একটু গল্পগুজবও হয়ে যাবে, মূলত সেই ইচ্ছে নিয়েই। আহ, তবে সেদিনকে প্রতীকদা ছিলেন না, যদিও পরে প্রতীকদার সঙ্গে আমার দেখা হয়ে গেছিল, সেটাও এই ভিডিওতে আছে ক্রমশ প্রকাশ্য। তবে হ্যাচেটে বইয়ের জগতে আমি প্রায় হারিয়েই গিয়েছিলাম। এত ভালো ভালো বই রয়েছে হ্যাচেটে, এবং হ্যাচেটে একটা খুব ভালো ফিচার আমি দেখতে পেলাম যে দেয়ার ওয়াজ আ সেপারেট র্যাক ফর বেঙ্গলি অথার্স। মানে হ্যাচেট থেকে যে বাঙালি লেখক লেখিকারা লিখছেন বা বাংলা লেখক লেখিকারা লিখছেন তাদের জন্য একটা আলাদা র্যাক করা ছিল, ডেডিকেটেড র্যাক। এটা কিন্তু খুব ইউনিক একটা জিনিস, এবং এতে অনেক আপকামিং লেখকরা কিন্তু খুব সাহস পাবেন। হিন্দুস্তান মিউজিক পাবলিশিং মানে হিন্দুস্তান রেকর্ডস এর পাবলিশিং ডিভিশন। এই স্টলটায় গিয়ে আমি যে পরিমাণ ঋদ্ধ হয়েছি, যতটা আমার জ্ঞান বেড়েছে বা যতটা আমি নস্টালজিক হয়ে পড়েছি, সম্ভবত বইমেলার কোনো স্টলে গিয়ে এই ফিলিংটা আমার হয়নি। এই স্টলে যে হিন্দুস্তান রেকর্ডের লোগোটা দেখতে পেলাম, মনে পড়ে গেল অনেক কথা। আমাদের বাড়িতে একটা রেকর্ড প্লেয়ার ছিল, তখন আমি খুব ছোট, সেখানে এই হিন্দুস্তান রেকর্ডের অনেক রেকর্ড বাজানো হতো। শচীন দেব বর্মনের গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, অনেকের গান, এছাড়া নাথবতী অনাথবত, পুরো নাটকটাই আমাদের কাছে ছিল। অন্তরা চৌধুরীর রেকর্ড ছিল, এছাড়া দেবব্রত বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীতগুলো বোধহয় বেশিরভাগই হিন্দুস্তান রেকর্ড থেকেই বেরোতো। কাজে সেই রেকর্ডগুলো নতুন মানে রিসেন্ট মিডিয়াতে দেখে যেমন খুব ভালো লাগলো, তেমনি বইগুলো দেখেও আমি খুব আনন্দিত হয়েছি। কারণ বইগুলো আমার খুব প্রিয় সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে লেখা, কিশোর কুমারকে নিয়ে লেখা রয়েছে, আরো অনেক শিল্পীদেরকে নিয়ে এখানে বই রয়েছে। কথা বলে নিয়েছিলাম হিন্দুস্তান রেকর্ডের সুতীর্থ দাসের সঙ্গে। আমার শর্টসগুলোতে আপনারা সেই পুরো সাক্ষাৎকারটা
পেয়ে যাবেন। এখানে দেখুন সত্য চৌধুরী থেকে শুরু করে বুদ্ধদেব গুহ যিনি লেখক তারও কিছু গান নিয়ে কথা রয়েছে এখানে। তিমির বরণের গান রয়েছে এবং তিমির বরণের এই চেহারা বোধহয় আমরা কেউই দেখিনি। তার মানে খুব দুষ্প্রাপ্য ছবি সংযুক্ত আছে এই বইগুলোর সঙ্গে। পেন ড্রাইভে একসঙ্গে অনেকগুলো গান স্টোর করা থাকে। এখানেও দেখলাম বেশ কিছু সঙ্গীত পরিচালক গায়কদের পেন ড্রাইভ রয়েছে, যেমন সলিল চৌধুরী রয়েছে, শচীন দেব বর্মনের রয়েছে, পাহাড়ি স্যান্ডালেরও একটা পেন ড্রাইভ চোখে পড়লো। এগুলো কিন্তু খুব দৃষ্টান্তমূলক কাজ বলে আমার মনে হয়েছে। আর ডাকঘরের এই সিডিটা দেখে আমি নস্টালজিক হয়ে পড়েছিলাম, কারণ এটা আমাদের বাড়িতে ছিল। বইমেলায় এই ফুড কোর্টের স্টলগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। হাঁটতে হাঁটতে চলতে চলতে খিদে পেয়ে গেলে এখানে আসা ছাড়া গতি নেই। এবং এই স্টলগুলো প্রত্যেকটাই কিন্তু এবার খুব স্ট্যান্ডার্ড ছিল। আমি এখানকার 2-3টে স্টল থেকে একটু খাওয়া দাওয়া করেছি এবং কোনো স্টলেই আমি খারাপ খাবার পাইনি, এটুকু বলবো। সেদিন আমার বইমেলা যাত্রা এখানেই শেষ করতে হয়েছিল, অনেকটা রাত হয়ে গেছিল এবং সঙ্গে গিন্নি ছিলেন, তাই 2 নম্বর এক্সিট গেট থেকে বেরিয়েছিলাম। পরের দিন বাবা আমায় ছাড়লেন না। বাবা বললেন, তুই কি একা একাই বইমেলা ঘুরবি নাকি, আমাকেও নিয়ে চল। তাই বাবাকে নিয়ে সোজা পৌঁছে গেছিলাম এই চমৎকার প্রদর্শনীতে। এই প্রদর্শনীতে বাংলা সিনেমার ইতিহাস, ভারতীয় সিনেমার ইতিহাস যেমন ধরা ছিল, তেমনই ছিলেন বাংলার সর্বকালের সেরা ম্যাটিনি আইডল উত্তম কুমার। হ্যাঁ, উত্তম কুমারের একটা লাইফ সাইজ কাটআউট ছিল এখানে। উত্তম কুমারের সঙ্গে ছবি তোলার সুযোগ তো হয়নি, কিন্তু আবার গিন্নি ছেলে থেকে শুরু করে অনেক মহিলাই দেখছিলাম এই উত্তম কুমারের কাটআউটের সঙ্গে সেলফি তুলছেন। তাই বা মন্দ কি বলুন? নানা রকম মেমোরাবিলিয়ার পাশাপাশি এখানে উত্তম কুমারের বেশ কিছু সিনেমার লবি কার্ডসও ছিল এবং আমি খুব অবাক হয়ে দেখলাম, মেবি ইট ওয়াজ আ কোইন্সিডেন্স, অফকোর্স ইট ওয়াজ, কিন্তু এখানে যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো আমার খুব ব্যক্তিগতভাবে পছন্দের আর কি, যেমন কলঙ্কিত নায়ক, থানা থেকে আসছি ইত্যাদি। এখানেই শেষ নয়, এখানে কিন্তু উত্তম কুমারের বিভিন্ন ছবি থাকা নোটবুক, ডায়েরিজ, ক্যালেন্ডার সবকিছুই ছিল। আমাকে কিন্তু সবচেয়ে বেশি আকর্ষিত করেছিল উত্তম কুমারের বিভিন্ন পোস্টার দিয়ে সাজানো 52টি তাসের একটি প্যাকেট। এই ব্যাপারটা নিয়ে আমার এতই এক্সাইটমেন্ট ছিল যে আমি ওখানকার একজনকে কিছু প্রশ্নও করে ফেলেছিলাম। শুনে নিন তিনি কি বললেন। আচ্ছা, 52টা সিনেমা রয়েছে, 52টা তাসে 52টা সিনেমার বুকলেট গুলো দিয়ে তৈরি। এটা কিন্তু পোস্টারের ছবি না। ও, পোস্টারের ছবি তো আপনি অনলাইনে পেয়ে যাবেন। পেয়ে যাবো, হ্যাঁ হ্যাঁ। আর এর সাথে আরো দুটো জোকার আর আচ্ছা, কি একটা ইনফরমেশন কার্ড। ওকে ওকে ওকে। এটা কত কত দাম? 500 টাকা দাম এক্সিবিশনে আচ্ছা ছিল। এবার সেটা আমরা এখানে 10% ছাড়েও দিচ্ছি। আচ্ছা, 450-তে। আচ্ছা আচ্ছা, এটা ভীষণ কালেক্টিভ এলেন। ঠিক আছে, ধন্যবাদ। তবে 500ই আমাদের এরপর ঢুকলাম বইমেলার সবচেয়ে ভার্সেটাইল স্টলে। কেন বলছি ভার্সেটাইল? এই স্টলে সবসময়ই কিন্তু
বাংলা এবং ইংরেজি বইয়ে সবচেয়ে কিউরেটেড, সবচেয়ে ভালো সম্ভার থাকে। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং আমি কোনো বায়াস থেকে কিন্তু কথাটা বলছি না। আমি ছোটবেলা থেকে এদের দোকানে যাই এবং সবসময় আমি মুগ্ধ হয়েছি এদের কালেকশন দেখে। হ্যাঁ, নান আদার দ্যান চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি। এরা কিন্তু গুয়াহাটি বইমেলাতেও আসতেন, যেখানে আমি আমার ছোটবেলা কাটিয়েছি, এবং ছোটবেলা থেকেই এদের স্টল থেকে বই কেনা আমার ভারী পছন্দের। কাজে এবার বাবাকে নিয়ে সেই ছোটবেলার মতো ঢুকে পড়লাম এদের স্টলে, এবং এদের বইয়ের কালেকশন দেখে আবারও মুগ্ধ হলাম, নিডলেস টু সে। আজকালের স্টলে এই ফটো এক্সিবিশনটা আমাকে সবসময় আকৃষ্ট করে। মানে বছরের যে হেডলাইন গুলো, সেগুলোকে একটা ফটো এক্সিবিশন বা একটা ফটো গ্যালারির মাধ্যমে তারা প্রতি বছর বইমেলায় নিয়ে আসেন, এবং ক্যাচ লাইন গুলো অনবদ্য হয়, এক কথায় অনবদ্য। আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে, এবং আমি প্রতি বছরই এদের এই স্টলটা ভিজিট করতে কখনো ছাড়ি না, বই কিনি বা না কিনি এই স্টল থেকে। আপনারাও দেখুন আমার সঙ্গে এদের এই ফটো গ্যালারিটা। অরণ্যমনের এই সবুজে ভরা স্টলে, স্টল নাম্বার 443 ছিল নম্বর, এবং অরণ্যমনের স্টল আমার কাছে সবসময় স্পেশাল। আমি এদের প্রকাশনার উত্থান প্রায় নিজের চোখে দেখেছি। আমি চিরঞ্জিতকে আজ প্রায় 11-12 বছর ধরে চিনি, এবং ও প্রকাশনা যে এত ভালো করছে সেটা দেখে আমার খুব ভালো লাগে। কে বলে বাংলায় অন্ত্রপ্রাণীদের অভাব? চিরঞ্জিত কোনো অন্ত্রপ্রাণের থেকে কম নাকি? অরণ্যমনে এবছর কিন্তু বেশ ভালো ভালো টাইটেলস বেরিয়েছে, এবং এই টাইটেলগুলো প্রত্যেকটা আমার খুব এক্সাইটিং বলে মনে হয়েছে। তবে প্রত্যেকটা তো আর কেনা সম্ভব নয়, তাই এদের মধ্যে আরো বেশি পছন্দের যেগুলো, সেগুলো আমি এখান থেকে অবশ্যই সংগ্রহ করেছি। সেগুলো আমি আমার বুক হলে দেখাবো, দেখতে ভুলবেন না কিন্তু।
অরণ্যবন দিয়ে আরেকটু হেঁটে যাচ্ছিলাম ৯ নম্বর গেটের দিকে, কিন্তু একটা স্টল দেখে সেখানেই ঢুকে পড়লাম। নান আদার দ্যান সুপ্রকাশ। সুপ্রকাশ স্টল আমার খুব পছন্দের, কারণ সুপ্রকাশ থেকে খুব অন্য রকমের কিছু বই বের হয়। সবাই জানেন আপনারা হয়তো যে কল্লোল লাহিড়ীর ইন্দুবালা ভাতের হোটেল এখান থেকে বেরিয়েছে, দুর্লভ সূত্রধরের বইগুলো এখান থেকে বেরিয়েছে, এছাড়া অনেক মুক্ত গদ্য এখান থেকে বেরোয়, সাক্ষ্যজিৎ ভট্টাচার্য সেই মৃত পাখি, নৈশ অপেরা সবই সুপ্রকাশ থেকে বেরিয়েছে। রিসেন্টলি পথিযাত্রা, বাঘাচাঁদের কাব্য, এই বইগুলো ভীষণ জনপ্রিয় হয়েছে এই প্রকাশনা থেকে। মগ্ন পাষাণ আমার খুব ব্যক্তিগতভাবে পছন্দের একটি বই, যেটা এই প্রকাশনা থেকে বেরিয়েছে। কাজে বুঝতেই পারছে যে সুপ্রকাশের যে বইয়ের তালিকা এবং বইয়ের তালিকা যে কোয়ালিটি, সেটা খুব ঈশ্বরীয়। আমিও এখান থেকে একটি বই সংগ্রহ করেছি, এবং সে বইটি কি এগেন এখানে তো বলবো না, কারণ তাহলে তো আপনারা আমার বুক হল দেখবেন না, কিন্তু ভালো বই সেটা আপনাকে অ্যাসিওর করছি। যেমনটা বলেছিলাম, দেখা হয়ে গেল প্রতীকদা এবং ওনার স্ত্রী বিন্দিয়া বৌদির সঙ্গে, তাই আবার ফিরে গেলাম হ্যাচেটের স্টলে, এবং বইটা আবার আপনাদের দেখাচ্ছি যে বইটা প্রতীকদা লিখেছে, 1975, দ্য ইয়ার দ্যাট ট্রান্সফর্ম বলিউড। এই বইটা নিয়ে আমি আমার একটা ভিডিওতে বলেছি, বুক রেকমেন্ডেশনে বলেছি। না, আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয়, সেজন্য আমি বইটা রেকমেন্ড করব না, কিন্তু এই বইটা সত্যি দুর্দান্ত একটি বই, এবং বইটা খুব ভালো বিক্রিও হয়েছে। প্রতীকদা হাসি মুখ সে কথা বলেও দিচ্ছে, এবং সেটা ডিজার্ভ করে, এই বইটি সেটা ডিজার্ভ করে। আপনারা বইটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেই বুঝতে পারবেন, বিশেষ করে আপনি যদি সিনেফাইল হন। এছাড়াও হ্যাচেটের অন্যান্য বইগুলো তো আপনাদের দেখিয়েই দিয়েছি। এখানে কিছুক্ষণ বইগুলো উল্টে পাল্টে দেখলাম, ফিলসফির ওপরে লেখা একটি বইয়ের লেখিকার সঙ্গে পরিচয় হলো, কথাবার্তা বললাম, তারপরে আবার বেরিয়ে গেলাম ব্লগ করার উদ্দেশ্যে। তো হ্যাঁ, এটাই সেই র্যাক, বেঙ্গলি অথার্সদের জন্য যে ডেডিকেটেড র্যাকটার কথা বলেছিলাম, এটাই সেই র্যাক। চলে গেছিলাম আরেকটা ইংরেজি বইয়ের খনি বলতে পারেন, ইন্টারন্যাশনাল বুক ডিপো, সেই স্টলে। এই স্টলে কিন্তু বেশ কিছু ভালো বই রাখা ছিল। এই স্টলে আগে আমি ভিজিট করিনি, বা স্টলটা আমি আগে অন্য বইমেলাতে দেখিও নি, হয়তো প্যাভিলিয়নে এত ভিড় থাকতো সেজন্য এটা আমার নজর এড়িয়ে গেছিল। এই স্টলটা কিন্তু বেশ সমৃদ্ধ একটি স্টল ছিল, এবং এখানে আমি একটি বেশ রেয়ার বই সংগ্রহ করেছি এখান থেকে, যেটা এখানে 35% ডিসকাউন্টে দেওয়া হচ্ছিল। এছাড়া এখান থেকে আরেকটি বইও আমি সংগ্রহ করেছি। বেশ ভালো লেগেছে আমার এই স্টলটা ব্যক্তিগতভাবে। বইমেলা আসবো আর আনন্দ স্টলে একবার যাব না, তা কি হয়? যদিও আনন্দ স্টলে যা ভিড় হয় আমার একটু দমবন্ধই হয়ে আসে, তাও ভিড় ঠেলে সাহস করে একবার ঢুকেই পড়লাম আনন্দ স্টলে। এবং আনন্দ স্টলে কি কি বই থাকে তা তো আপনাদের জানাই, তাও চলুন আপনাদের দেখিয়ে দিই। এই বইগুলো বারবার দেখতে ভালো লাগে, তাই না? এইসব বই পড়েই তো আমরা বড় হয়েছি।
খোয়াই। এই স্টলেও প্রতিবার আমি যাই এবং প্রতিবারই স্টলটা কাভার করার চেষ্টা করি, কারণ এই স্টলের ব্যবহার আমার খুব ভালো লাগে এবং এই স্টলে যে বইগুলো রাখা আছে সেই বইগুলোর মধ্যেও কিছু বই আমার বেশ পছন্দের, যেমন রাজাধিরাজ ভট্টাচার্যর এই সিরিজটা। এর বাইরে মধু মিত্তিরের নাম খুব শুনেছিলাম, তাই এবার মধু মিত্তিরের বইটি দেখার ইচ্ছে ছিল নেড়ে চেড়ে, সেটা দেখলাম এবং এখানে কথাও বললাম এখানকার যিনি ওনার ছিলেন এবং ওখানে যারা স্টাফরা ছিলেন তাদের সঙ্গে। খোয়াই থেকে এবার বেশ কিছু ভালো বই বেরিয়েছে এবং বইগুলো ডিসপ্লেটা আমার বেশ ভালো লাগে, খুব ইজিলি বইগুলোকে অ্যাক্সেস করা যায়, কাজেই সেটা দেখে বেরিয়ে পড়লাম অন্য একটি স্টলের উদ্দেশ্যে। ঘুরতে ঘুরতে এসে পড়লাম বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন এবং তার পাশেই এবং আমরা পাবলিকেশন। এই পাবলিকেশন থেকে আমি একটি বই সংগ্রহ করেছি, কার লেখা বা কি বই সেটা তো আপনারা জানতেই পারবেন, কিন্তু এই পাবলিকেশনে এর আগে আমি আসিনি, মানে এই স্টলে আমি আগের বইমেলাগুলোতে আসিনি, তাই এই স্টলের যিনি ওনার ছিলেন, মানে এই পাবলিকেশনের যিনি ওনার ছিলেন মিস্টার সুর, ওনার সঙ্গে কথা বলেছি। সেই কথা বলার শর্টসও আপনারা আমার শর্টস সেকশনে অথার্স বাইটস, পাবলিশার্স বাইটস সেকশনগুলোতে দেখতে পাবেন। এই স্টলে কিন্তু বেশ কিছু ভালো বই ছিল এবং বইয়ের সঙ্গে এখানে কিছু গয়নাও পাওয়া যাচ্ছিল, বাঁকুড়া পুরুলিয়ার মানুষদের করা টেরাকোটার গয়না। ফ্রিডম গ্রুপ বেশ কম সময়ের মধ্যে নিজেদের একটা স্বতন্ত্র জায়গা বানিয়েছে এবং এই প্রকাশনার যে বইগুলো, সেই বইগুলোর কোয়ালিটি খুবই হাই। কিছুদিন আগে আমি এই প্রকাশনার একটি বই মাত্রাহীন সেটা রিভিউ করেছি, আপনারা আমার শর্টসে দেখতে পারেন, পারমিতা ঘোষ পাকড়ের লেখা। এছাড়াও এদের বেশ কিছু ভালো বই রয়েছে এবং প্রথমবারের আলাদা করে স্টল দিয়েছেন বলে স্টলের মানুষদের উৎসাহ উদ্দীপনা ছিল দেখার মতো। আমার এই স্টলে গিয়ে খুবই ভালো লেগেছে, এদের ব্যবহার খুব ভালো ছিল এবং এদের যে বইয়ের কালেকশন সেটা খুব অন্য রকমের, মানে হরর বলতে কিন্তু সেই চিরাচরিত হরর নয়, বেশ প্যারানর্মাল ধরনের বই এনারা রাখেন, মানে এনারা পাবলিশ করেন এবং এছাড়াও এখানে বেশ কিছু গোয়েন্দা, কল্পবিজ্ঞান, এই ধরনের জনার ফিকশনের ভালো ভালো বই আমি দেখতে পেলাম, যেটা প্রতি বছরই পাই, অবশ্য নতুন কিছু নয়, তবে এই ইন্ডিপেন্ডেন্স স্টলটা কিন্তু নতুন এবং এটা খুবই আশাব্যঞ্জক ব্যাপার। সেদিন আমার শেষ সফর ছিল এই স্টলে, মানে বুকলুকের স্টলে আর কি। বুকলুক এমন একটি সংস্থা যার
উত্থান আমি নিজের চোখে দেখেছি। এনারা বুক ডিস্ট্রিবিউটর ছিলেন, অনলাইনে বই দিতেন, তারপরে এনারা পাবলিকেশনে জগতে পদার্পণ করলেন এবং তারপরে একের পর এক ছক্কা হাঁকালেন। সত্যিই বলছি, সত্যি একের পর এক ছক্কা হাঁকিয়েছেন। তাদের অনেকগুলো বই মানে সেলসের দিক দিয়ে বলুন বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের দিক দিয়ে বলুন বেশ ওপরের দিকেই রয়েছে এবং বেশ কিছু নামকরা লেখকের কিন্তু ওনারা বই এখন ছাপছেন, যাদের বই ইয়াংস্টার্সরা, কম বয়সী ছেলেমেয়েরা পড়তে খুবই ভালোবাসছেন। যেমন অভিষেক চট্টোপাধ্যায়, অর্ক চক্রবর্তী আর অভিক দত্ত তো রয়েইছেন। এছাড়া এবার আমি দেখলাম যে ওনারা বায়ো থ্রিলারও ছেপেছেন, বেশ কিছু হরর বইও ছেপেছেন। তার বাইরে অন্যান্য প্রকাশনার বইও তারা রাখছেন। আপনারা কি কম দামের কিছু ইন্টারেস্টিং টপিকের ওপর নন ফিকশন খুঁজে থাকেন, যেগুলো আকারে ছোট, ইজি টু ক্যারি, কিন্তু বিষয়বস্তুর দিক দিয়ে অত্যন্ত গভীর এবং ইউনিক? তাহলে আপনারা বিন্দু বিসর্গের বইগুলো অনলাইন বা অফলাইন নিতে পারেন। এদের বইগুলো দেখে কিন্তু আমি সত্যি সত্যি ভীষণ ইমপ্রেসড হয়েছি, বিশেষ করে এদের বিষয়বস্তুগুলো দেখে। মানে সাইলেন্ট সিনেমা থেকে মা সরস্বতী, কি নেই এদের টপিকের লিস্টে। আমার বইমেলা কিছুতেই শেষ হয় না যদি না আমি প্ল্যাটফর্মের স্টলে একবার যাই। প্ল্যাটফর্মের স্টলে নতুন নতুন বই ঘাঁটতে আমার দারুণ লাগে এবং প্ল্যাটফর্মে বেশ কিছু ভালো বই গত কবছরে বেরিয়েছে। এদেরও উত্থান আমার নিজের চোখে আমি দেখেছি এবং তন্ময় খুব কষ্ট করে এই প্রকাশনা সংস্থাকে দাঁড় করিয়েছে। নানা রকম বাধা বিপত্তি তোয়াক্কা না করে সেই প্রকাশনাটাকে এগিয়ে নিয়ে চলেছে। এটা কিন্তু আমি ওর পাবলিসিটির জন্য বলছি না, এটা আমার নিজের চোখে দেখা। এই স্টলে আপনারা খুব ভালো ভালো বই পেয়ে যাবেন। কলেজ স্ট্রিটে এদের স্টল রয়েছে। এবছর যে বইগুলো বেরিয়েছে সেগুলো একটা গ্লিম্পস আপনারা এই ভিডিওতে দেখে নিতে পারেন। শেষ স্টল দেখাবো মায়াকাননের স্টল। প্রতিবারের মতোই রং চঙে খুব আকর্ষণীয় একটি স্টল ছিল মায়াকাননের। মায়াকাননের বইগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় এবং সব বয়সী পাঠকদের জন্য তাদের নানা ধরনের বই আছে, কমিক্স রয়েছে। এবছর পিয়া সরকারের দুটো দুর্দান্ত বই বেরিয়েছে মায়াকানন থেকে, অমোঘ আর উল্কা। আপনারা অনলাইন অফলাইন অবশ্যই সংগ্রহ করতে পারেন। যদিও আমি আপনাদের ফুড কোর্ট 1 আগে দেখিয়েছি, ফুড কোর্ট 2টাও দেখিয়ে দিচ্ছি। এই ছিল বইমেলার ফুড কোর্ট 2। এখানে কিন্তু আমি বেশি খাওয়া দাওয়াটা করেছি, কারণ এটা 9 নম্বর আর 8 নম্বর গেটের খুব কাছে ছিল। শেষবারের মতো এখানে কফিতে চুমুক দিয়ে যখন বাড়ি ফিরছিলাম, তখন কেমন যেন মনটা বিষণ্ণ হয়ে গেছিল। আবার 1 বছরের অপেক্ষা। তবে হ্যাঁ, এবার বইমেলাটা ভালোভাবেই ঘুরেছি, বেশ কিছু ভালো বই সংগ্রহ করেছি, বেশ কিছু কেন প্রচুর বই সংগ্রহ করেছি, আর অনেক অনেক লেখক বন্ধু, পাঠক বন্ধুদের সঙ্গে দেখা করেছি। বইমেলা থেকে এটুকুই আমার প্রাপ্তি। ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো খারাপ, বেশি দীর্ঘ হয়ে গেছে, ছোট হয়ে গেছে, যাই হোক না কেন জানাতে কিন্তু ভুলবেন না। পরের বছর আবার ব্লগ নিয়ে আসবো, একটা প্রমিস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আয়ুষ্মান সিং, টাটা।